আপনাদের যাদের পার্লার আছে, যারা ব্রাইডাল মেকআপ কিংবা যারা পার্টি মেকআপের বেসগুলো তৈরি করতে পারেন না, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য, কিংবা যেসব আপুরা সবসময় পার্টি মেকআপ ওয়ার্ক করতে পার্লারে যান তাদের জন্য কিন্তু আজকের এই সিক্রেট বেসটি। এই বেসটি তৈরি করে রাখলে আপনি কিন্তু প্রতিনিয়ত মেকআপের ঝামেলাটা আপনার হবে না। আপনি কিন্তু চটজলদি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে বাইরে চলে যেতে পারবেন। কিংবা পার্টি মেকআপ এবং ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কিন্তু আপনি এই বেসটা দিয়ে কম হলেও 50টা বউ সাজাতে পারবেন। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কি দিয়ে এই বেসটি তৈরি করছি। এখানে আমি রেভলিউশনের F2 নিয়েছি এবং একটা স্টিকের আমি 6-3 নিয়েছি। এই যে স্টিকের এটা আমি পেন স্টিকটা দিয়ে একদমই 1/2 ইঞ্চি পরিমাণ আমি নিব, বেশি নিব না। এই 1/2 ইঞ্চি পরিমাণ দিয়েই কিন্তু আমি আজকে এই বেসটা তৈরি করব। আর এই 1/2 ইঞ্চি পরিমাণ যে আমি স্টিকটা নিব, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা যে এই এতটুকু স্টিক ফাউন্ডেশনটা দিয়েই কিন্তু আমি কম হলেও 15টা ব্রাইড সাজাতে পারবো। এই রেভলিউশনের এই যে যতটুকু দেখছেন এতটুকুই ছিল, এর আগে আমি ব্যবহার করেছি, শেষ হয়ে গেছে। তো এটার মাঝখানে যা আছে অতটুকুই কিন্তু আমার এই ব্রাইডাল বেসটা হয়ে যাবে। তো আপনি এখানে কোয়ান্টিটিটা অবশ্যই খেয়াল করবেন, আপনি স্টিক যা নেবেন সবটাই কিন্তু সেম পরিমাণে নেবেন। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু আমি একটা শেড তৈরি করছি, আর এই একটা শেডের সাথে কিন্তু আমি সব স্কিনে ব্যবহার করতে পারবো। যেসব আপুরা অনেক ফর্সা, কিংবা যাদের ফর্সা মানে হচ্ছে ব্রাইডাল যখন আসে তখন কিন্তু তারা কালো হোক আর তারা ফর্সা হোক, বেসটা কিন্তু একটু হালকা লাইটের মধ্যেই নেবে। তো এখন আমি এখানে একটা স্টিক দিচ্ছি, এটা হচ্ছে স্টিকটা আমি এই প্রথম ব্যবহার করছি। এটা এত ভালো, একদমই ক্রিমি এবং মাখনের মতো। এটা দিয়ে আমি যখন এই বেসটা তৈরি করেছি এবং আমি যে 2টা পার্টি মেকআপ করেছি, এত সুন্দর বেস এসেছে তা বলার মতো না। এটা আমার কাছে ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন ভালো লাগে। আর খুবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই সব। এখানে আমার এখানে যা যা আছে 400 টাকার উপরে কিন্তু কিছুই নেই। তো এই যে সবগুলো কোয়ালিটি বলেন এবং কোয়ান্টিটি বলেন, সব কিছু কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই ভালো মানের আপনার পেন স্টিক নিতে হবে। তো এখানে আমি যেটা দিয়েছি সবই কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে মেজারমেন্ট করি আমি কেটে কেটে নিয়েছি। তো স্টিকগুলো সবসময় মেজারমেন্টটা এক রাখার চেষ্টা করবেন। এখন এটাকে সবগুলোকে এত সুন্দর করে মিক্স করতে হবে যাতে একদম একটা ক্রিমি ফাউন্ডেশনে তৈরি হয়ে যায়। তো এই যে বেসটা, এই বেসটা কিন্তু সাধারণত যারা একটু হালকা ব্রাউন টোন আছেন কিংবা যারা একটু কালো তাদের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আপু তাহলে এই একটা দিয়ে আমরা কয়টা মেকআপ করতে পারবো, কিংবা আমি ব্রাইড যদি আসে সেক্ষেত্রে ফর্সা হলে স্কিন টোন, সেক্ষেত্রে আমি কি করব। তো এইখানে এই যে আমার এটা তৈরি হয়ে গেছে কত সুন্দর ক্রিমি। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ব্রাইডাল আসবে আপনি স্কিন টোনটা দেখে এখান থেকে আপনি যতটুক নেওয়ার দরকার ততটুক আলাদা একটা যে কোনো একটা কিছুর মধ্যে নিয়ে ওইখানে আপনি একটা ফাউন্ডেশন অ্যাড করে দিবেন স্কিন টোনের। যেই টোন আসবে সেই টোনের একটা স্কিন অ্যাড করে দিয়ে একটা ম্যাজিক ড্রপ, এখানে 2 থেকে 3 ড্রপ দিয়ে আপনি যদি এইভাবে একটা তুলি দিয়ে আপনি সুন্দর করে যদি স্কিনে বসিয়ে দেন, সেটা কিন্তু একদম সারা দিনের জন্য লং লাস্টিং হয়ে যাবে। তো আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাড করে দেখাচ্ছি না, কারণ এটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ, তাই আমার স্কিন টোনের সাথে দিয়েই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে এভাবে সুন্দর করে একটা তুলি দিয়ে ভালো করে ব্যাশ করে নিয়ে দেন হচ্ছে আপনি 2 থেকে 3 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আপনাকে পাউডার ইউজ করতে হবে। আমি এখানে প্রথমে 1 ড্রপ দিয়েছিলাম, এখন আবার সেকেন্ডে আরেক ড্রপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি এবং কতটা সুন্দর আসছে। তো যখন পাউডার সেট করে ফেলবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার স্কিন টোন অনুযায়ী কিন্তু পাউডার দিবেন। ব্যানানার যে পাউডারগুলো পাওয়া যায় সেটাই দিবেন। এবং এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা শাইনি পাউডার ইউজ করে দিবেন। যখন শাইনি পাউডারটা ইউজ করবেন আপনার স্কিনটা কিন্তু একদমই একটা কি বলবে এটাকে একটা গ্লেজি চলে আসে, খুব সুন্দর লাগে। তো এভাবে তারপর একটা পাফ দিয়ে সুন্দর করে ভালো করে বসিয়ে দিতে হবে। পাফটা দিয়ে অবশ্যই বসানোর চেষ্টা করবেন, তারপরে পাউডার অ্যাড করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।